So, guten Abend. কি নিয়ে কথা হবে আজকে? একই বিষয়, অল্প একটু চেঞ্জ আসবে, সেটা হলো কি ফেমিনিন মানে হচ্ছে দি অথবা আয়না এবং প্লুস akusativ ফাল। ওকে, গুড। মূল প্রিন্সিপালটা আমরা বুঝে ফেলাইছি এতদিনে, আমাদের বুঝে যাওয়ার কথা। ঠিক আছে, আমাদের প্রথমে যেহেতু আমরা গ্রামারের একটা সিরিজ করতেছি, তারপরে আমরা নিজেরও কিছু উদাহরণ বাক্য নিয়ে আলোচনা করব যেন আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়। ঠিক আছে, তো আমাদের ফেমিনিন দুইটা উদাহরণ লাগবে, দুইটা শব্দ নোমেন লাগবে, যেগুলো দিয়ে আমরা আজকের উদাহরণটা করতে পারবো। সো আবারও পিছনে যেতে হবে, রিমাইন্ডার অ্যাডজেক্টিভ ডেক্লিনেশন নিয়ে কথা হচ্ছে 19টি আর্টিকেলে, সেখানে আজকে আমরা অ্যাকুজেটিভ ফাল বিবেচনা করব, পাশাপাশি একটা ফেমিনিন উদাহরণের জন্য। ঠিক আছে, ফেমিনিন উদাহরণ কি? আমরা আমাদের যদি আবারও আমাদের ক্যারেক্টার নিয়ে কথা বলি, আমরা জানি রবিন এবং লিজা হচ্ছে আমাদের প্রিয়। সো রবিন, সো ফেমিনিন কি? ফেমিনিন হচ্ছে এটা একটা বাসা, এটা একটা ভোনুম, ভোনুম হচ্ছে ফেমিনিন, দি ভোনুম। এখন আমি যদি বলতে চাই যে রবিন একটা নতুন অ্যাপার্টমেন্ট খুঁজতেছে অথবা খুঁজে, হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি হবে? রবিন সুখট, কারণ খুঁজার জার্মান হচ্ছে সুখেন, আর যেহেতু রবিন হচ্ছে দ্বিতীয় পারসন সিঙ্গুলার, এই জন্য রবিন সুখট। তারপরে কি আসবে? আমরা জানি একটু পরে আমরা ভোনুম শব্দটা ব্যবহার করব, এই জন্য হচ্ছে আয়না। নতুনের জার্মান হচ্ছে নয়ে। ঠিক আছে, und wohnungen হচ্ছে wohnung, wohnung। এখন কি চেঞ্জ আসবে? ফেমিনিনে খুবই সহজ, সেটা হচ্ছে আয়না, যেটা আমরা এখান থেকে পাইছি আর্টিকেল থেকে, শুধু নয়ের জায়গায় নয় এ অ্যাড হবে। ঠিক আছে, আয়না নয়ে wohnung। ঠিক আছে, এখন যদি নয়ের বদলে আবার অন্য কিছু অ্যাড করতে চাই, তখন কি হবে? ঠিক আছে, ঠিক আছে, সেটা হবে যে নতুনের জায়গায় কি হইতে পারে? সুন্দর গুছানো পরিপাটি। ঠিক আছে, তখন হয়ে যাবে গুড ডেকোরিয়েটেড wohnung। ঠিক আছে, রবিন sucht eine gut dekorierte। ঠিক আছে, কারণ দুইটা অ্যাডজেক্টিভ যখন আসবে তখন পরেরটাতে ফোকাস চলে যাবে। লিজার কি হবে? এখন আমি যদি বলি যে লিজা একটি ইন্টারেস্টিং ভাষা শিখতেছে, বললাম জাস্ট বেশি সেন্স মেক করে না, কিন্তু তারপর লিজা শিখার জার্মান হচ্ছে lernen, সেটা হয়ে যাবে lernt। লিজা lernt eine interesting language, একটা মজাদার অথবা ইন্টারেস্টিং, হ্যাঁ, স্প্রাখে, যেহেতু ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্রাখে আর স্প্রাখে হচ্ছে দি স্প্রাখে, এই জন্য হয়ে যাবে কি ইন্টারেসান্টে, ইন্টারেসান্টে স্প্রাখে। ওকে, গুড। এখন আমরা অ্যানালাইজ করলে কি পাবো? এখানে মূল অ্যাডজেক্টিভটা হচ্ছে ইন্টারেসান্ট, বাট বাক্যে এটার অবস্থানের কারণে এই যে অতিরিক্ত এটা যোগ হয়েছে, আর এই আয়নাটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। সো সবকিছুই আসলে এখানে লুকায় আছে, আমাদেরকে জাস্ট শুধু চোখ খুলে জিনিসটাকে খুঁজে নিতে হবে। লিজা lernt eine interessante Sprache, রবিন sucht eine neue Wohnung। ঠিক আছে, এরকম আরো অনেক কিছু। এখন আমরা জানি প্যান্ট, প্যান্ট হচ্ছে দি হোজা, আমি একটা নতুন প্যান্ট কিনি, এটা কি হবে? ich kaufe eine neue Hose। তুমি একটা দামি প্যান্ট কিনো, সেটা কি হয়ে যাবে? du kaufst eine teure Hose, কারণ ফেমিনিন। ওকে, গুড।
প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আমার ইউনিভার্সিটির যে প্রফেসর উনি বলতো üben 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 bis zur Vergasung, ঠিক আছে? এটার অর্থ কি সেটা আপনারা যারা কোর্সে আছেন আমাকে জিজ্ঞেস করেন, আমি এক্সপ্লেন করে বলবো। যারা জানতে চান ভিডিও দেখে কমেন্টে আস্ক করবেন। ওকে।